কোথায় যাচ্ছিস বলবি না, সারপ্রাইজ রাখবি ওটা। গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমরা দেখছো মিমির কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল। তো ভোরবেলার দৃশ্য দেখো, আজকে সকালবেলাটা কত সুন্দর লাগছে। আজকে অনেক বছর পর এরকম ভোরের দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম। আর এখন আমরা রয়েছি এক সাইডের মোড়ে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি কারণে যাচ্ছি, সমস্তটাই দেখতে পাবে যদি আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। তারপর তো ততক্ষণ তোমাদের সঙ্গে থাকতে হবে আর আমার ব্লগটা দেখতে হবে। তো ফুল টাইম ওয়াচ করো বন্ধুরা। আর আজকে কিন্তু অবিশ্বাস্য কিছু হতে চলেছে, তো তার জন্য আমার ব্লগটা দেখো। সামনে রাখো, ওটা দেখা সামনে। ওটা কি যাচ্ছে? ওম ভোলা। বল, কোথায় যাচ্ছিস? চল। দেখো কতজন আছে। টিনা, বাবা দাদা তো বেশি হাইলাইট হচ্ছে। দাদা টিন্টু না। তো চলো বন্ধুরা, এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর একটা কথা জানো কি, আমি ফার্স্ট টাইম শিয়ালদা স্টেশনে এলাম। কেন কি আমার শিয়ালদা থেকে যাওয়ার কোনো জায়গাই নেই যে যাব। তো প্রথম এসে আমি তো মানে দেখে অবাক হয়ে গেছি যে শিয়ালদায় এত মানুষ। আমি তো জানতাম যে হাওড়া স্টেশনেই মনে হয় প্রচুর লোকজন হয়, কিন্তু শিয়ালদাতেও প্রচুর লোকজন হয়। আর সকালবেলাটা এত ভালো লাগছে, আর চতুর্দিকে লোকে লোকারণ্য, ভিড় ভাড়াক্কা। আর অনেক বছর পর আমি এরকম আবার ট্রেন জার্নি করতে বেরিয়ে গেছি সবাই মিলে। তো চলো, এখানে আর বেশি বকবক করা যাবে না, ধাক্কা ধাক্কি কত কিছু হচ্ছে, ফোনটা পড়ে যদি যায় তাহলে গল্প হয়ে যাবে। তো চলো স্টেশনে একদম গিয়ে তারপরে কথা বলছি। আর জানো তো টিকিট কাটার এখন তাড়া আছে, আমরা তো অনলাইন টিকিট করে আসিনি, অফলাইনে কাটবো। তো চলো পরে কথা বলছি। তো দেখো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর আমাদের যেই ট্রেনটায় যাওয়ার কথা ছিল এখনও পর্যন্ত ট্রেনটা প্ল্যাটফর্মে ঢোকেনি, বাট আমরা অ্যাডভান্সে চলে এসেছি। আমি অনেক বছর পর এরকম ট্রেনে আবার জার্নি করছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি শেয়ার করব পরে, তো ততক্ষণ সঙ্গে থাকো। দেখো 3 মূর্তি দাঁড়িয়ে, আর ওই যে পেছনে টিঙ্কু। এই আর একজন। হ্যালো গাইস, এইটা ছাড়বে এবার। তো চলো বন্ধুরা, এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখন মানে দারুণ এনজয় করছি সবাই মিলে একসাথে। আর একসাথে ট্রেনে জার্নি করাটার মজাটাই আলাদা। আর আমি আগেই তোমাদের বলেছি অনেক বছর পর আমি এরকম আবার ট্রেনে চাপছি, তো তার জন্য আমি একটু আলাদা রকমের এক্সাইটেড। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু দারুণ লাগছে, একটা আলাদা অনুভূতি যেটা নাকি কারোর সাথে শেয়ার করা যাবে না। আর এত ভালো লাগছে। এখন কিন্তু মোটামুটি অনেকটাই সকাল, কিন্তু দেখো সূর্যি মামা মানে এসছে, বাট অতটাও ভালোভাবে আসেনি। আর ওই পাশ থেকেও দেখো আর একটা ট্রেন যাচ্ছে, ওটা আমি জানি না কোথাকার ট্রেন, বাট আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে শেয়ার করবোই অবভিয়াসলি, তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো, আমি তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি, কি ভাবছি কিছুই কিন্তু ভাবছি না, কিন্তু খুব ভালো একটা ফিলিং হচ্ছে। এত ভালো একটা ফিল করছি জানলার পাশে বসে। আর পাশ থেকেও ট্রেনটা খুব স্লোলি যাচ্ছে, আমাদের ট্রেনটাও খুব স্লোলি যাচ্ছে, যেহেতু এখনও প্ল্যাটফর্মটা এখনও ছাড়েনি। কিন্তু দারুণ একটা ফিলিং, দারুণ একটা অনুভূতি। এবার দেখো মোটামুটি অনেকটাই এগিয়ে এসেছি, চতুর্দিকে সবুজে সবুজ। মেয়ে আর ওর বাবা তো একদম জানলার পাশ থেকে নড়ছেই না, বললাম একটু জায়গা দে, বলে মা একটু পরে। আর কি দেবে, দেখো না আয়লার ঘুম ধরে গেছে। সেই আমরা ভোর 3টের সময় মানে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে অনেকটা যেহেতু আমাদের হেঁটে আসতে হয়,
তারপর দাদাদের জন্য একটু ওয়েট করলাম, মানে সবাই মিলে একটু রাস্তায় বেশিক্ষণ আড্ডা মারলাম, মেরে তারপরে আমরা শিয়ালদার দিকে রওনা দিলাম। তো সবাই মিলিয়ে খুব আনন্দ করছি। যাই হোক, তো পুরো ফ্যামিলির লোক একসাথে বেরোনোর মজাটাই আলাদা। যেহেতু আমরা অনেক দিন পরেই বেরিয়েছি, দাদারাও 3 জন, আমরাও 3 জন। মা বাবারও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার পায়ের ব্যথাটা এতটাই বেড়ে গেছে সেই কারণে না দাদা রিস্ক নিল না। আর মাও তো বাবাকে ছেড়ে যাবে না, বুঝতেই পারো। তো যাই হোক, আর দেখো এই যে পেছনে বাউল গান করছে, এত ভালো লাগছে গানটা। বুঝতে পারছি না যদি ওখানে এত আস্তে করছে, তো দাঁড়াও তোমাদের একটুখানি শোনাচ্ছি। কি সুন্দর গান গাইছে আর ওই এটা বাজাচ্ছে। একটা ঝলকেই মনটা এত ভালো হয়ে গেল। আর সব সময় দেখো আমরা তো হরির নাম শুনতে পারি না, তো সেই কারণে নিজেদেরও মানে একটু হরিকে যে ডাকবো সেটাও সময় পাই না। তো যাই হোক, আমাদের বদলে ওনারাই একটু গেয়ে দিল। আর দেখো টিঙ্কু একদম উপভোগ করছে, বাইরের দিকে মুখ তাকিয়ে এত সুন্দর উপভোগ করছে বাইরের মানে দৃশ্যটা, যে এর কোনো ভাষা নেই জানো তো। আর আমরা যেহেতু একদম এক্সট্রিম শহরে থাকি, তো তো সেই কারণে আমরা এইভাবে প্রাকৃতিক দৃশ্য কোনো সময় পাইও না, কিন্তু যখন পাই তখন পুরো মানে ভালোভাবে উপলব্ধি করতে চাই, যে সেটা বুঝতেই পারছো। নাও সবাই রেডি হয়ে গেছে এখন নামার জন্য। আমাদের যে স্টেশনে নামার কথা সেই স্টেশনে আমরা চলে এসেছি। আয়লা পজিশন নিচ্ছে, নাকে হাত দিয়ে গন্ধ লাগছে নাকে। টিনা তো শুয়েই, বাবা 2 ঘন্টা 3 ঘন্টায় কোমর ধরে গেছে, আর টিঙ্কু তো ঘুমিয়েই যাচ্ছে। আর এই যে আর্য কিছু বলতে চাইছে, আর্য হচ্ছে টেঙ্গে টেঙ্গে টেঙ্গে। হাতটা কর, হাতটা কর, ওপর দিকে তুলে হাতটা কর।
তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু ট্রেন আবার স্লো হয়ে গেছে। আর দেখো বাইরের লাইনগুলো দেখাচ্ছে কীভাবে, জানো ফোনটা আমার বাইরে করে দিয়েছিল। আর যদি এখন আনঝটকায় পড়ে যায় তখন কি হবে বলো তো। তো আমি আবার তাড়াতাড়ি করে ভেতরে ঢুকিয়ে নিলাম, নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা এবার এই কৃষ্ণনগর প্ল্যাটফর্মে ঢুকবো, সেই কারণে ট্রেনটা আসতে হয়ে গেছে। অনেকটা দূর থেকেই প্রায় আসতে হয়ে যায়, আমি জানতাম না। তো যাই হোক, আজকে আমাদের মানে ট্রেনের জার্নিটা খুব ভালো লাগলো। আর 3-4 ঘন্টার মতো লাগলো ট্রেনেতে। খুব ভালোভাবে আমরা উপলব্ধি করলাম, আর বেড়ানোটা আজকে যেন সাকসেস হয় এটাই। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম এটা। কিন্তু এটা আমার ফার্স্ট পার্টই হবে, কেন এটা এত বড় ভিডিও যে আমি একটু একটু করে নিতেও দেখছি যে 2টো পার্ট হয়ে যাবে। এটা তো তোমাদের ট্রেনের দৃশ্য দেখালাম, আর পরের পার্টে আসছে নতুন কিছু অবিশ্বাস্য। তো তার জন্য সঙ্গে থাকো।